ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ আর সামনেই আমাদের আম গাছগুলোতে মুকুল আসার টাইম কিন্তু হয়েই যাচ্ছে। অনেক গাছে মুকুল এসেও গেছে, কিছু কিছু গাছে মুকুল আসতে কিন্তু বাকি আছে। এই সময় আমরা গাছে কি খাবার প্রয়োগ করব, মাটিতে হোক বা জমিতে হোক, সেই সমস্ত গাছেতে আমরা কি খাবার প্রয়োগ করব, জৈব খাবার প্রয়োগ করব না লিকুইড খাবার প্রয়োগ করব, সেই সমস্ত কিছু নিয়ে আজকের আমার ভিডিও, যে আমরা কি পরিচর্যা যত্ন এই সময় আমি নেব বা কিভাবে কি যত্ন পরিচর্যা করব, কি স্প্রে করব, কি খাবার দেবো, সেই সমস্ত কিছু নিয়ে আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা, পুরো জিনিসটা জানতে গেলে, পুরো বিষয়টা বুঝতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিন রুপ গার্ডেন। বন্ধুরা, ডিসেম্বর মাস প্রায় শেষের পথে আর সামনেই আমাদের আম গাছে মুকুল আসার টাইম কিন্তু হয়েই গেছে। এই সময় আমাদের গাছগুলোতে কি যত্ন পরিচর্যা নেব, কি স্প্রে করব বা মাটিতে আদৌ আমরা কোনো খাবার দেবো কি দেব না, সেই সমস্ত কিছু নিয়ে মানুষের মধ্যে অনেক কিছু বিভ্রান্তি কিন্তু থেকেই যায়। কেননা আমাদের এই একটা জিনিসের উপরেই নির্ভর করে কিন্তু আমাদের সারা বছরের কষ্টটা। কেন আমরা সারা বছর এই একটা সময়ের জন্য অপেক্ষা করি যে আমাদের গাছগুলোতে কি পরিমাণে মুকুল আসবে, সেখান থেকে আমরা কতটা পরিমাণে ফলন পেতে পারবো। বন্ধুরা, সঠিক পরিচর্যা, সঠিক যত্নের অভাবে বা সঠিক খাবারের অভাবে কিন্তু আমাদের সেই সমস্ত যে আশা, সেই আশাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আমাদের জানতে হবে প্রথম, সেটা হচ্ছে কি না সঠিক পরিচর্যা, সঠিক যত্ন, আর তার সঙ্গে জানতে হবে আমাদের হচ্ছে সঠিক খাবার প্রয়োগ করা। বন্ধুরা, আমরা এই সময় গাছে খাবার দেবো, অতি অবশ্যই খাবার দেবো, কিন্তু সেই খাবারটা শুধুমাত্র হবে স্প্রে আকারে। মাটিতে এখন কিন্তু কোনো অবস্থায় খাবার দেওয়া যাবে না। তবে হ্যাঁ, আপনারা যারা মুকুল চাইছেন না বা আমের ফলন চাইছেন না, আপনাদের গাছ ছোট, আপনারা চাইছেন যে এই সময় আমরা গাছে বৃদ্ধি ঘটাবো, তাহলে আপনারা মাটিতে কিন্তু খাবার প্রয়োগ করতে পারেন। মাটিতে যে খাবারটা প্রয়োগ করবেন, যেখানে আপনারা মুকুল চাইছেন না, এই সময় আম পেতে চাইছেন না, সেই সমস্ত খাবার কি হবে না, সেই সমস্ত গাছে আপনারা কম্পোস্ট জাতীয় খাবার, যেগুলো আমাদের ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট, লিক কম্পোস্ট, সেই কম্পোস্টযুক্ত খাবার দিতে পারেন। কিংবা মিক্সড যে জৈব আমাদের খাবার, সেই মিক্সড জৈব খাবারও আপনারা গাছে দিতে পারেন, গাছের বৃদ্ধি যাতে ভালো হয়। কারণ আমাদের এই ডরমেন্সি থেকে গাছগুলো ফিরছে, আর এই ফেরার মুখে তারা কিন্তু প্রচুর পরিমাণ বৃদ্ধি নিয়ে ফিরবে। আপনারা যারা মুকুল চাইছেন না, তারা কম্পোস্টযুক্ত সার বা আপনারা যেটা সর্ষে খোলের জল বা কিচেন কম্পোস্ট হোক বা লিকুইড কিচেন যেটা আমরা পাই, সেইগুলো আপনারা দিতে পারেন গাছের বৃদ্ধির জন্য। জৈব খাবার, যেটা মিক্স জৈব খাবার, সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। কিন্তু যারা আপনারা ফলন চাইছেন, মুকুল চাইছেন, তারা অবশ্যই কিন্তু কোনো মতে খাবার মাটিতে কিন্তু দেবেন না। এই সময় আমাদের মাটিতে কিন্তু কোনো খাবার প্রয়োগ করা যাবে না। মোটামুটি আমাদের যেটা নাইট্রোজেনযুক্ত সার মোটেই একেবারে কিন্তু দেওয়া যাবে না। আমরা পটাশিয়ামযুক্ত সার, যেটা কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, সেই লিকুইড খাবারটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। কিন্তু যার মধ্যে নাইট্রোজেনের মাত্রা বেশি আছে, যেমন সবজি পচানো তরল সার কিংবা আপনাদের শস্যের খোলের জল হোক, এই সমস্ত কিছু দেওয়া কিন্তু যাবে না। কোনো কম্পোস্টযুক্ত সার বা আমাদের যে জৈব মিক্সড খাবার থাকে, এই সমস্ত কিন্তু কোনো মতে কিন্তু এই সময় আমাদের গাছগুলোতে দেওয়া যাবে না। এখন যেটা আমরা করব, শুধুমাত্র স্প্রে আকারে কিছু জিনিস আছে, সেগুলো আমাদেরকে সারতে হবে। কেননা আমাদের এই গাছগুলোতে প্রথম যেটা সমস্যা হয়, সেটা হচ্ছে কি পোকার উপদ্রব। যেখানে হপার পোকা, মিলিবাগ বা পিঁপড়ে হওয়ার যে সমস্যা, এগুলো কিন্তু হয় এই আমাদের যখন এই মুকুল যখন বের হয়, যখন নতুন আমাদের গাছে মুকুল বের হয়, সেই সময় কিন্তু এইগুলোর খুব সমস্যা দেখা দেয়। আর তার সঙ্গে যে সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে ফাঙ্গাস। এই ফাঙ্গাস আর আমাদের কীটনাশকের যে জিনিসটা, কীট পতঙ্গের যে জিনিসটা, এইগুলো কি করেন, আমাদের যখন মুকুলটা বের হয় তখন মুকুলটাকে নষ্ট করে দেয়। সেই জন্য আমাদের আগে থেকে, মুকুল বেরোনোর আগে থেকেই আমাদের এই যে শুটগুলো আস্তে আস্তে করে ফাটবে, এইগুলো ফাটার আগেই কিন্তু আমাদের একটা কীটনাশক এবং একটা ফাঙ্গিসাইড
অবশ্যই কিন্তু গাছে স্প্রে করে রাখতে হবে, যাতে আমাদের হপার পোকা, মিলিবাগ, পিঁপড়ে এই সমস্ত কিছু কিন্তু যেন না আক্রমণ করতে পারে। কেননা ফুলগুলো এরা যদি আক্রমণ করে আমাদের ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তার সঙ্গে যেটা থাকে আমাদের ছত্রাক, যে ছত্রাকের জন্য আমাদের মুকুল যেটা হয় সেই মুকুল দেখবেন কালো হয়ে যায়, কালো কালো হয়ে ঝরে কিন্তু পড়ে যায়। সেই জন্য এই সময় সবথেকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা কীটনাশক। এখানে আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশক সেই কীটনাশকটা প্রয়োগ করবেন। আর ছত্রাকনাশক যেটা সেটা হচ্ছে একটা ভালো যে কোনো ছত্রাকনাশক, সেটা আপনারা স্প্রে করবেন। আপনারা ফার্স্ট মর্নিংয়ে, এখন মর্নিংয়ে অনেক সময় কুয়াশা পড়ে, পাতা ভিজে থাকে, সামান্য যখন আপনাদের হালকা রোদ্দুর ভাব ওঠে, পাতাগুলো শুকিয়ে যায়, সেই সময় আপনারা দিয়ে দেবেন। প্রথম কাজ হলো তাহলে কি না, আমাদের একটা ছত্রাকনাশক স্প্রে করা, একটা কীটনাশক স্প্রে করা। আপনারা একসাথে মিশিয়েও দিতে পারেন, আলাদা আলাদাভাবেও দিতে পারেন। এটা গেল প্রথম স্টেপ আমাদের। দ্বিতীয় স্টেপ হচ্ছে এই সময় আমাদের পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে। আমরা পটাশিয়ামযুক্ত খাবার এই সময় কী দেবো? আমাদের যে লাল পটাশ যেটা থাকে সেই লাল পটাশ আপনারা অল্প পরিমাণ গোড়ায় ছড়িয়ে দিতে পারেন, কিন্তু অনেকে আপনাদের ভয় থাকে যে যেহেতু আমাদের রাসায়নিক জিনিস আমরা গাছে গোড়ায় দিতে চাই না, সেই জন্য আপনারা 0050 বা 05234 যে কোনো একটা কিন্তু স্প্রে করবেন 15 দিন অন্তর করে। যে কোনো একটা 15 দিন অন্তর করে 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ নেবেন, নিয়ে আপনারা ফার্স্ট মর্নিংয়ে যখন হালকা রোদ্দুর ওঠে সেই সময় কিন্তু স্প্রে করে দেবেন। কেন এখন আমাদের যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে কি না, ফুল আনার জন্য। এখানে আমাদের পটাশ হচ্ছে প্রচুর পরিমাণ আমাদের ফুলের যেরকম মানে মুকুল নিয়ে আসবে, পাশাপাশি আমাদের গাছটাকে হেলদি করবে, শক্ত সমর্থ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করবে। তার সঙ্গে আপনাদের যেটা দিতে হবে সেটা একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট। কেন আমাদের যখন ফুলগুলো আসবে সেই ফুলগুলো যেন সুন্দরভাবে প্রস্ফুটিত হয়, সেইখান থেকে আমাদের ফুল যাতে ঝরে যাতে না যায় এবং আমাদের গুটি যেন সেট হতে পারে, গাছ যাতে গুটিটাকে সুন্দরভাবে ধরে রাখতে পারে, তার জন্য আমাদের সবথেকে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম। এই 4টে জিনিসের কিন্তু খুবই প্রয়োজন। আপনাদের কাছে যেটাই থাকুক, যে কোনো ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা আপনাদের মোবিন হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স, তবে হ্যাঁ সিউইড জাতীয় যদি কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন সেটা সবথেকে ভালো। কেন সিউইড জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্টটা ফল ধারণ ক্ষমতার জন্য খুবই কিন্তু ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে অনুখাদ্য যেটা আমাদের। এটাও আপনারা 15 দিন অন্তর করে একবার গাছে স্প্রে করবেন। আমরা খাবার বলতে শুধুমাত্র এইটুকানি, পটাশযুক্ত খাবারটা আমরা দেবো, আর তার সঙ্গে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট দেব। আপনাদের যে সমস্ত গাছগুলো অনেক দিন হয়ে গেছে, আপনাদের মুকুল আসছে না বা আসলেও ঝরে পড়ে যাচ্ছে, সেই সমস্ত গাছে আপনারা একটা ভিটামিন স্প্রে করতে পারেন। এখানে আপনারা মিরাকুলান দিতে পারেন, প্ল্যানোফিক্স, বুস্টার 2, ফ্লোরা, যে কোনো একটা হরমোন। এটা একটা ভিটামিন, যেটা ভিটামিনের আমাদের কাজ করে। আপনাদের যাদের গাছে মুকুল সহজে আসছে না, অনেক বছর হয়ে গেছে গাছটি, কিংবা আসলেও আপনারা আম পাচ্ছেন না বা মুকুল ঝরে যাচ্ছে, সেই সমস্ত গাছে আপনারা এটা এই মাসে, এই যে ডিসেম্বর মাস প্রায় শেষ হয়ে গেল, এই শেষে আপনারা একবার স্প্রে করে দিন। যদি বুস্টার 2 দেন তাহলে 1 লিটার জলে 1 ফোঁটা দেবেন, প্ল্যানোফিক্স হলে 5 ফোঁটা দেবেন, ফ্লোরা হলে 5 ফোঁটা দেবেন, আর যদি মিরাকুলান হয় তাহলে 20 থেকে 25 ফোঁটা দেবেন, দিয়ে ফার্স্ট মর্নিংয়ে এগুলো স্প্রে করবেন। যেহেতু আমাদের খাবার জিনিস, এগুলো খাবারের জন্য, সেই জন্য আমরা ফার্স্ট মর্নিংয়ে কিন্তু স্প্রে করব। আর আমাদের কীটনাশক যেটা, ছত্রাকনাশক যেটা, সেটা আমরা পরন্ত বিকালে করতে পারি, কিন্তু আমাদের যেহেতু কুয়াশা পড়ে, রাতের বেলা যেমন কুয়াশা পড়ে, কুয়াশাতে এগুলো কি হয় মানে নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি বললাম যে একবারে সকালবেলায় যখন কুয়াশা থাকবে না, মানে কুয়াশার যখন জলটা পাতা থেকে সরে যাবে তখন আপনারা স্প্রে করে দেবেন, আর না হলে আপনারা পরন্ত বিকালে স্প্রে করে দিতে পারেন। বন্ধুরা, আম গাছ হচ্ছে একটি
মানে খুব কম পরিচর্যা, খুব কম যত্নের কিন্তু গাছ। আমরা যদি সঠিক যত্ন, সঠিক পরিচর্যা জানতে পারি, তাহলে খুব সহজেই কিন্তু আম গাছ তৈরি করতে পারবো, আম গাছকে সুস্থ রাখতে পারবো, পাশাপাশি প্রচুর পরিমাণ আমও কিন্তু আমরা ছাদ বাগানে ফলাতে পারবো। সেই জন্য আমাদের জানতে হবে সঠিক সময় সঠিক পরিচর্যা। বন্ধুরা, এই সময় আপনারা গোড়াতে কিন্তু কোনোভাবে কোনো খাবার দেবেন না। যারা আম পেতে চাইছেন, যারা বৃদ্ধি চাইছেন, তারা খাবার দিন। যারা আম পেতে চাইছেন, তারা শুধুমাত্র স্প্রে আকারে কাজগুলো কমপ্লিট করুন। এখানে স্প্রে বলতে শুধু 3টে জিনিস। এক হচ্ছে ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড। 2 হচ্ছে পটাশিয়ামযুক্ত খাবার, যেটা 0050 কিংবা 05234। আর 3 নাম্বার স্প্রে হচ্ছে সেটা হচ্ছে একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট। আর কোনো কিচ্ছু কিন্তু না। শুধুমাত্র এই 3টে স্প্রে এই মাসে করুন। সুন্দর গাছ তৈরি করুন, গাছকে মুকুল আনার জন্য সুন্দরভাবে রেডি করে রাখুন। তাতে দেখবেন সুন্দর মুকুল আসবে, মুকুলের হেলথ ভালো হবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ফলন কিন্তু সেট হবে। মাটিতে কিন্তু কোনো খাবার না, যদি দিতে হয় কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল। আশা করি বন্ধুরা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। আপনারা এইভাবে যত্ন নিন, এইভাবে পরিচর্যা করুন আপনাদের গাছগুলোতে, ভালো রেজাল্ট অতি অবশ্যই কিন্তু পাবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করি। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে চলে আসব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের আসি, নমস্কার।